পাকিস্তানের এক যুবকের ঘটনা আপনাদেরকে শোনাই, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে পিতামাতা তাদের সন্তানকে এক নজর দেখতে পেলে কি পরিমাণ খুশি হন। একজন ব্যক্তি, একজন পুরুষ ব্যক্তি, তিনি বিবাহ করলেন, একজন মহিলাকে বিবাহ করলেন। দীর্ঘ 10টি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু একটা সন্তান তাদের হলো না। আল্লাহর কাছে দোয়া করতে করতে 10 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে একটা সন্তান দান করলেন। এই সন্তানকে অত্যন্ত সুনিপুণভাবে, অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে তাকে একটা বিজ্ঞ ইঞ্জিনিয়ার বানাইলেন। অনেক দিন পড়ালেখা করাইয়া, অনেক টাকা খরচ করাইয়া তাকে একটা বিজ্ঞ ইঞ্জিনিয়ার বানাইছেন। ইঞ্জিনিয়ার বানানোর পরে এই সন্তান রাজধানীতে একটা বড় ধরনের সরকারি চাকরি পেয়ে গেল। সরকারি চাকরি পাওয়ার পরে সন্তান প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসতো আর পিতামাতার সাথে দেখা করত, পিতামাতার খোঁজ খবর নিত। এইভাবে কয়েকটি বছর অতিবাহিত হয়ে গেল। কয়েকটি বছর পরে এই সন্তান বিবাহ বন্ধনের জন্যে তিনি প্রস্তুত হলেন যে বিবাহ করবেন। এখন পিতামাতার কাছে অনুমতি চাইলেন, পিতামাতা অনুমতি দিলেন। এখন বিবাহের জন্যে ওই সন্তান জানতে পারলো যে রাজধানীতে একটা ভালো একটা ফ্যামিলি আছে, এই ফ্যামিলির মধ্যে একটা মেয়ে আছে অত্যন্ত সুন্দর চেহারা। ওই মেয়েটাকে বিবাহ করলো। বিবাহ করার পরেও পিতামাতার খোঁজ খবর নেওয়ার জন্য আবারও সপ্তাহে সপ্তাহে বাড়িতে যাইতেন, কিন্তু তার স্ত্রী এটাকে অপছন্দ করলো। স্ত্রী এটাকে মেনে নিতে পারতেছিল না। স্বামীকে বারবার বলতো যে তুমি আমাকে বাসায় একা রেখে পিতামাতার সাথে দেখা করতে যাও, এরকম হলে আমি তোমার সংসার করতে পারবো না। এইভাবে ডাইরেক্টলি বলে দিল। বলে দেওয়ার পরে এমন একটা অবস্থা হইল যে ওই সন্তান আর পিতামাতার কোনো খোঁজ খবর নেয় না। ওই মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেয়। এইভাবেই পিতামাতা চলতে থাকে। কিছুদিন পরে পিতামাতা অত্যন্ত বিরক্ত হয়ে গেল। একা একা চলার মতো ক্ষমতা আর পিতামাতার নেই। এমতো অবস্থায় একদিন এই সন্তান তাকে সরকারের পক্ষ থেকে মক্কা শরীফে একটা বড় ধরনের চাকরির অফার দেওয়া হইল যে বাংলাদেশে তুমি এই কয় টাকা বেতন পাও, ওখানে গেলে মাসে তোমার 10 লক্ষ টাকা ইনকাম হবে, তুমি যদি চাও তাহলে এই চাকরিটা গ্রহণ করতে পারো। সে তার পিতামাতাকে জানাইল যে আমাকে তো এরকম একটা অফার দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে আমি যদি সৌদি আরবে চলে যাই তাহলে আমাকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে, আপনাদের মতামত কি? পিতামাতা বললেন যে আমাদের যতই কষ্ট হোক না কেন, যদি তোমার মুখে হাসি ফুটে তাহলে আমাদের এ ব্যাপারে কোনো দ্বিমত নাই, এবং তুমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে যাইতে চাচ্ছ এবং আল্লাহর যে পবিত্র মক্কা নগরীতে তুমি থাকবে, তুমি হজ করবে, উমরা করবে আর আমাদের জন্য দোয়া করবে, এতেই আমরা রাজি খুশি আছি। সুতরাং তুমি মক্কায় চলে যাও, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। তো এই ঘটনাটা সে নিজেই বলছেন, এটা কিতাবের মধ্যে লেখা হয়েছে। পরে এই সন্তান মক্কার উদ্দেশ্যে সফর করে সৌদি আরবে চলে গেলেন। প্রত্যেক বছর তিনি হজ করতেন। দীর্ঘ 13টি বছর পর্যন্ত তিনি ধারাবাহিকভাবে হজ করছেন এবং প্রতি বছর এই হজের মাঝখানে আবার বছরের মাঝখানে 2-1 বার উমরাও করছেন। কিন্তু প্রত্যেক বছর হজ করার পরে আসমান থেকে একটা আওয়াজ আসে যে হে যুবক, তোমার হজ কবুল হয় নাই, আল্লাহর দরবারে তোমার হজ কবুল হয় নাই। প্রতি বছর এক এক আওয়াজ আসতে থাকে। 13তম বছর 13 বার হজ করার পরে 14তম বারে এসে যখন তিনি হজ সম্পাদন করলেন, তখন এই আওয়াজই আসলো যে তোমার এই ইতিপূর্বের 13টি হজ একটাও আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখন ওই যুবক বিচলিত হয়ে আসমানের দিকে তাকায় দাঁড়ায় আছেন। তখন একজন আল্লাহওয়ালা ব্যক্তি তাকে দেখতে পেয়ে, এরকম আশ্চর্যজনিত অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন যে ভাই, আপনার কি হয়েছে, কি জন্য এত পেরেশানি অবস্থায় মক্কাতুল মুকাররমার মধ্যে দাঁড়ায় আছেন? তখন তিনি উত্তর দিলেন, 13টি বছর পর্যন্ত হজ করলাম, কিন্তু প্রত্যেক বছর হজের পরেই গায়েবীভাবে আওয়াজ আসে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, এজন্যই আমি পেরেশান হয়ে গেছি। তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন যে আপনার কি পিতামাতা বেঁচে আছে? তিনি বললেন তাদের সাথে তো 13 বছর পর্যন্ত আমার কোনো খোঁজ খবর নাই। সৌদি আরবে আসার পরে আর কোনো খোঁজ খবর, তৎকালীন সময়ে মোবাইলের যুগ ছিল না, কোনো খোঁজ খবর নাই। তখন ওই আল্লাহওয়ালা বললেন যে আপনি আপনার দেশে ফিরে যান, পিতামাতার খোঁজ খবর নেন,
তাহলে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে। এজন্যই আল্লাহ রসুল হাদিসে বলছেন, রিদর রব্বি ফি রিদর ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আরে আল্লাহর সন্তুষ্টি তো পিতামাতার সন্তুষ্টির মধ্যে, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই হলো আল্লাহর অসন্তুষ্টি। তো ওই ব্যক্তি ওই বুজুর্গের কথা শুনে তাৎক্ষণিকভাবে তিনি সরকারের কাছ থেকে ছুটি নিয়ে নিজ দেশ পাকিস্তানের দিকে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে দীর্ঘ 14 বছর যাবৎ তিনি দেশ থেকে দূরে থাকার কারণে তার কোনো খোঁজ খবরও নাই। তার পিতার বাড়ি মাতার বাড়ি কোথায় ছিল ভালোভাবে সে চিনেও না। তখন তিনি একজন 9 বছরের একটা শিশুর কাছে, একটা বাচ্চার কাছে জিজ্ঞাসা করলেন তার এলাকাতে গিয়ে, যে এমন একজন ব্যক্তি ছিলেন অমুক লোক, তুমি কি তাদের নাম শুনেছো, তাদেরকে কি চিনো নাকি তুমি? তখন ওই 9 বছরের যুবক ছেলেটা বলল যে হ্যাঁ, আমি তো তাদেরকে চিনি, তারা আমাদের ওই পাশের একটা এলাকাতে থাকেন। আর তারা 2 জন লোক ছিলেন, বৃদ্ধা আর একজন বৃদ্ধ, স্বামী স্ত্রী, কিন্তু স্বামীর ইন্তেকাল হয়ে গেছে কয়েক বছর আগেই, আর স্ত্রী এখনও পর্যন্ত জীবিত আছে। তো আপনি যেহেতু দেখা করতে এসেছেন, আপনি আপনার মায়ের সাথে গিয়ে দেখা করেন। তখন ওই সন্তান ভাবল যে 14 বছর পর্যন্ত আমি যেই পিতামাতার খোঁজ নিলাম না, আমার অবহেলার কারণে ধুকে ধুকে আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিছেন, পিতার সাথে আমি দেখা করি নাই, হয়তো আমার মা আমার উপরে অত্যন্ত রাগ হয়ে আছেন, আমার উপরে বদদুয়া দিতেছেন, এটা উনি ধারণা করলেন। তারপরে তিনি আস্তে আস্তে বাড়ির দিকে হাঁটতে থাকলেন। যখন বাড়ির দরজার সামনে তিনি গেলেন, যাওয়ার পরে দেখলেন যে মা সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে বলতেছে, হায় আল্লাহ, কখন আমার ইন্তেকাল হয়ে যাবে, দুনিয়ার মধ্যে আমার লাশটাকে দাফন করার মতো কোনো মানুষ দুনিয়াতে নেই। আপনারা জানেন যে মহিলাদের লাশকে কোনো পুরুষের জন্যে গোসল দেওয়া, দাফন করা এটা জায়েজ নাই। মহিলাদের লাশ মহিলারাই গোসল দিতে হয়। আর যদি পুরুষরা গোসল দিতে চান বা দাফন করতে চান, তাহলে এমন পুরুষ হইতে হবে যেই পুরুষের সাথে তার দেখা করা ইসলামে জায়েজ, যেমন ছেলে, যেমন পিতা, এইভাবে যেই কয়জনের সাথে দেখা করা জায়েজ আছে তাদের সাথেই আপনার কাফন দাফনের এই আচরণ করা যাবে। তো এইভাবে ওই মা তার সন্তানের জন্য দোয়া করতেছেন যে আল্লাহ, দীর্ঘ 14 বছর পর্যন্ত আমার সন্তানের একটা মুখ আমি দেখতে পারি নাই, কাঁদতে কাঁদতে আমার চোখ আজকে অন্ধ হয়ে গেছে, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেন, মৃত্যুর আগে যেন আমি তার চেহারাটা একবার দেখতে পারি, এবং আমার মৃত্যুর পরে যেন আমার কাফন দাফনের ব্যবস্থা আমার সন্তান নিজ হাতে করেন। তো এই কথা মা বলতেছেন। এর মধ্যেই সন্তান ঘরে প্রবেশ করে মাকে বললেন, মা, আমি চলে এসেছি, আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমি আপনার দরবারে আপনার কাছে চলে আসছি। মা তখন বললেন যে তোমাকে দেখার মতো এই চোখের দৃষ্টি শক্তি এখন আর আমার নেই, আমি তোমাকে দেখতে পারতেছি না, আসো আমি তোমার শরীরের ঘিরান নিয়ে হলেও আমার এই 14 বছরের যে চাহিদা, এই চাহিদাটা আমি একটু মিটাই। তখন মা তার সন্তানকে জড়ায় ধরে তার শরীরের ঘিরান নিয়ে এরপরে তিনি সন্তানের এই চাহিদাটাকে মিটাইলেন। এরপরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তানের যদি কোনো ভুল বিরান্তি হয়ে থাকে তাহলে আপনি তাকে মাফ করে দেন। এরপরে তার মার ইন্তেকাল হয়ে গেল, সে মাকে কাফন দাফন করে আবার সৌদি আরবে ফিরে গেলেন। এরপরে যখন তিনি হজ করতে গেলেন, তখন গায়েব থেকে আওয়াজ আসলো যে ইতিপূর্বে যে তুমি 14 বার হজ করেছো, সেই 14 বারের হজ সহ আজকের 15তম বারের হজ, এই পুরা 15 বারের হজ আল্লাহ একসাথে কবুল করে দিয়েছেন। তাহলে বুঝেন যে আল্লাহ রসুল তো এই কথাটা এই কারণেই বলছেন যে পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টির নিহিত রয়েছে। এজন্য আসেন আমরা আমাদের পিতামাতা বেঁচে থাকতেই তাদের কদরদারি করি এবং তাদের পরিপূর্ণ হক আমরা আদায় করি।